আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, শুরু করছি এটিএন বাংলার পর্দায় মাহে রমজান উপলক্ষে বিশেষ আয়োজন গোল্ড মার্ক ইজি পাউডার ড্রিঙ্ক রমজানের আলো পাওয়ার্ড বাই চুচু এই আয়োজন। আহলান সাহলান মাহে রমাদান। রমজানের আগমনে আমরা খুশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি মাস সিয়াম সাধনা করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার নরনারীরা, তোমাদের উপর একটি মাস মাহে রমাদানের সিয়াম সাধনাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন যেন তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ সচেতন হতে পারো। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে মাহে রমাদানের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের স্যার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি স্যার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাহে রমাদানের প্রথম রোজা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে, কারণ দীর্ঘ এক বছর প্রতীক্ষার পর আল্লাহ তাআলা আবার নিয়ামতপূর্ণ মাসটি দিয়েছেন। যেন শুকরিয়া আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। এই মাহে রমাদান সম্পর্কে কোরআন হাদিসে কি বলা আছে? আসলে মাহে রমাদান সম্পর্কে তো অনেকগুলো বার্তা আছে। আমরা যদি শুরু এভাবে করি যে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি হওয়ার জন্য এই মাহে রমাদান দিয়েছেন, যেমনটি আল্লাহ তাআলা 183 নম্বর আয়াত সূরা বাকারাতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানে আল্লাহ তাআলা বলেছেন যে হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়ামের বিধান ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল পূর্ববর্তীদের উপর। তার মানে পূর্ববর্তী নবীরাও কিন্তু এই সিয়াম পালন করেছেন, শুধু আমরা নয়। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই তাকওয়াটা কি? তাকওয়াটা হলো আল্লাহ ভীতি, আল্লাহ তাআলাকে ভয় করে কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে আমাদের জীবনে হায়াতে জিন্দেগির সকল কিছু যখন উপস্থাপন করা হবে, আমার অবস্থানটা কি দাঁড়াবে, আমি কি জান্নাতি নাকি জাহান্নামী, এই চিন্তায় যারা বিভোর থাকে সে তাদের সম্পর্কে আল্লাহ বলছেন, মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং সে এই ভয়ে মাথায় নিয়ে তার সমস্ত খাইস্তা নফসানি থেকে নিজেকে বিরত রাখে, তিনি আল্লাহর ইচ্ছা অনুসারে জীবনটা গঠন করে, তিনি হলেন মুত্তাকি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহর ভয় যাদের হৃদয়ে, তাদেরকে আল্লাহ ডাবল জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এবং আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যারা মাহে রমাদানের সিয়াম সাধনা করবে, আল্লাহকে ভয় করে, রাসূলের সুন্নাহ অনুযায়ী, আল্লাহ তাআলা তাদের জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই যে আমরা আজকে রোজা রাখলাম, রোজার সাথে সম্পৃক্ত হলো স্যার ইফতার, এবং আমরা 20 রাকাত তারাবির নামাজ আদায় করেছি, সাহারি আমরা খেয়েছি, আজও আমরা সাহারি খাবো। এ সম্পর্কে বলো। আসলে এই বিষয়গুলো একেবারেই এত চমৎকারভাবে বিন্যস্ত যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান। এই মাহে রমাদানের সিয়ামকে আল্লাহ ফরজ করেছেন এবং কিয়ামকে আল্লাহ তাআলা নফল বা সুন্নত করেছেন। এখন জি স্যার, আপনার আলোচনা আমরা শুনবো। সম্মানিত দর্শক, সময় হলো একটি বিরতিতে যাবার। আপনারা দেখছেন গোল্ড মার্ক ইজি পাউডার ড্রিঙ্ক রমজানের আলো পাওয়ার্ড বাই চুচু। যাচ্ছি আমরা একটি বিরতিতে, আপনারা আমাদের সাথেই থাকুন। আলহামদুলিল্লাহ, বিরতি থেকে আমরা আবার ফিরে আসলাম। গোল্ড মার্ক ইজি পাউডার ড্রিঙ্ক রমজানের আলো পাওয়ার্ড বাই চুচু। আজকের এই আয়োজনে আমরা আলোচনা করছি প্রথম রমাদানে মাহে রমাদানের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। স্যার, আপনি বলছিলেন। জি, এখন আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে সিয়াম দিয়েছেন, আবার কিয়ামও দিয়েছেন। কিয়াম বলতে তারাবির নামাজ, আমরা ইফতার করি, আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, এমনিভাবে বিভিন্নভাবে যে সমস্ত আমলগুলো করি সেই আমলগুলোর কথাই বলেছেন। এবং রমজানের সাথে তো স্যার কোরআনেরও সম্পর্ক, বিশাল একটা সম্পর্ক। সেটা আল্লাহ নিজেও বলেছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে মাহে রমাদান তো সেই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। তার মানে বিশ্ব মানবতার হেদায়েত গ্রন্থ হলো এই আল কোরআন, এবং মানুষকে পথ চলার জন্য আল্লাহ তাআলা এই বিধানটি দিয়েছেন। আমরা সেটাও পেয়েছি এই মাহে রমাদানে। এই মাহে রমাদানে আরেকটা বিষয় পেয়েছি, যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, যে কাদ আযাল্লাকুম শাহরুন আযীবুন মুবারাকুন ফীহি লাইলাতুন খায়রুম মিনাল ফিশার। এই মাহে রমাদানে আল্লাহ তাআলা লাইলাতুল কদর দিয়েছেন, যে রাতটি হাজার মাসের চাইতে উত্তম। সুতরাং আমরা সেটাও মাহে রমাদানে পেয়েছি।
এই মাহে রমাদানের সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বার্তাটি দিয়েছেন ছিল ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ জান্নাতের সমস্ত দরজাগুলোকে খুলে দিয়েছেন এবং বলেছেন যে গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দিয়েছেন, ও সুফিদাতিশ শায়াতিন, এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রেখে দিয়েছেন। অতএব বিভিন্নভাবে আল্লাহ তাআলা এই প্যাকেজটা দিয়ে আমাদের সামনে উপস্থাপন করেছেন। আমরা যদি মাহে রমাদানের যথাযথভাবে আমরা পালন করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ মাফ করবেন, আমাদেরকে রহমতে অভিষিক্ত করবেন এবং জান্নাত দিয়ে আমাদেরকে ধন্য করবেন। তো সুতরাং আমাদের আসুন আমরা প্রত্যেকেই যেন এই মাহে রমাদানকে গুরুত্ব দিই এবং এই যে ইফতারি, সেই ইফতারি কত গুরুত্বপূর্ণ। রাসূল বলছেন যে লিসরাইমি ফারহাতান ইনদা ফিতরিহি ও ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, কারণ এই রোজাদার সারাদিন রোজা রাখার পর যখন সে ইফতার করে এটা তার জন্য বিশাল একটা খুশির মুহূর্ত, এবং আরেকটা খুশির মুহূর্ত ওই জান্নাতে যখন মানুষগুলো আল্লাহকে দেখবে, দিদার নসিব হবে, শুধু তারাই পারবে যারা এই পৃথিবীতে সিয়াম পালন করবে। এবং এখানে স্যার আলহামদুলিল্লাহ আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ যে ইফতারের সময় দোয়া কবুল হয়, সাহরির সময় দোয়া কবুল হয়, এবং তারাবির নামাজ আমরা আদায় করছি, তাহাজ্জুদের নামাজ আমরা আদায় করছি একটাই মাত্র উদ্দেশ্য, আমরা যেন মুত্তাকি হতে পারি। মা বোনদের উদ্দেশ্যে কিছু বলুন, মাহে রমাদানের সিয়াম তারা কিভাবে পালন করবে? আমি মাহে রমাদান সম্পর্কে আমি মা বোনদেরকে বলবো যে আমরা যেন একটা লিমিট সময়ের মধ্যে আমরা আমাদের পারিপার্শ্বিক যে কাজগুলো আছে সেগুলো আমরা সেরে নিই এবং বাকি সময়টা যেন আমরা ইবাদতের জন্য রাখি। আমরা শুধু পরিবার পরিজনদেরকে সময় দিব এমনটি নয়, আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য আমাদের কিছু কাজ করতে হবে। বিশেষ করে আমরা যেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করি, আমরা আমাদের সিয়ামগুলোর সাথে সাথে আমরা আমাদের পরিবার পরিজনদেরকে যেন সুন্দর ইফতার খাওয়াতে পারি সেই ব্যবস্থাটা করতে হবে। এত বেশি যেন না হয় যে আবাদতের খললিয়ত চলে আসে, এমনটি যেন না হয়। এবং সেই সাথে আমরা তাদেরকে বলবো তারা যেন এই তারাবির নামাজটা সঠিকভাবে পড়েন এবং শেষ রাতে তাহাজ্জুদের নামাজটার জন্য তারা একটু চেষ্টা করেন। স্যার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সকল কলাকুশলীকে যারা এই সুন্দর অনুষ্ঠান ধারণ করছেন। জি আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরকে যারা এতক্ষণ পর্যন্ত গোল্ডমার্ক ইজি পাউডার ড্রিঙ্ক রমজানের আলো পাওয়ার্ড বাই চুচু আজকের এই আয়োজনে ছিলেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি আমরা যেন একটি মাস সুন্দরভাবে সিয়াম সাধনা করতে পারি, তারাবির নামাজ আদায় করতে পারি, কোরআনুল কারীম তিলাওয়াত করতে পারি। আল্লাহ তাআলা মাহে রমাদানের সেই মহিমা, মাহে রমাদানের ফাজাইল জেনে বুঝে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।